তো আপনারা দেখতে পাচ্ছেন মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের সেই প্রোফর্মাটা অ্যাপেন্ডিক্স 1-এর আন্ডারে আপনারা ডমিসাইল সার্টিফিকেটের সেই প্রোফর্মাটা দেখতে পাচ্ছেন। ডিজিটাল এডুকেশন জব নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। যেমনটা আপনাদেরকে বলেছিলাম, JEE-PBN 2024-এর যে সিট ম্যাট্রিক্স হতে চলেছে সেটা নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব। সেই মতো করেই কিন্তু আজকের ভিডিওতে JEE-PBN 2024-এর যে সিট ম্যাট্রিক্স সেটা সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনাদের জানাবো। যে গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজগুলি মিলিয়ে টোটাল কতগুলি সিট রয়েছে, কোন কলেজে ক্যাটাগরি ওয়াইজ কতগুলি সিট থাকছে, সমস্ত লিস্ট আপনারা কিন্তু আজকের ভিডিও থেকেই জানতে পারবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে একদমই স্কিপ না করে দেখবেন। তার পাশাপাশি আগের ভিডিওতে যেখানে কাউন্সেলিং সংক্রান্ত ডিটেলস আপনাদেরকে জানিয়েছিলাম, সেখানে আপনারা অনেকেই কমেন্ট করছেন এবং আমাদেরকে ইনস্টাগ্রামেও মেসেজ করেছেন যে দাদা এক্স্যাক্ট কী ডকুমেন্টস লাগছে যেই লিস্ট দেওয়া রয়েছে তার বাইরে। অর্থাৎ কেউ জানতে চাইছেন যে আমাদের মেডিকেল ফিট প্রোফর্মাটা কি জমা সেদিনকেই দিতে হবে নাকি পরে দিলে হবে। এছাড়া আপনারা অনেকে কোয়ারি করেছেন যে ডোমিসাইল সার্টিফিকেটের প্রোফর্মার ব্যাপারে। এছাড়া মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের যে প্রোফর্মা রয়েছে তার একটা স্যাম্পল কপিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। একদমই স্কিপ না করে দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তার পাশাপাশি আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, নতুন দর্শক রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। চলুন আপনাদেরকে সিট ম্যাট্রিক্সের সমস্ত ডিটেলসটা প্রথমে দেখিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন সিট ম্যাট্রিক্সের আন্ডারে সমস্ত ডিটেলসগুলো এখানে বেরিয়ে এসছে। যেখানে ইনস্টিটিউট টাইপ, আমি প্রথমে আপনাদেরকে প্রাইভেট ইনস্টিটিউটগুলোকে দেখাচ্ছি। এখানে সমস্তটাই ইনস্টিটিউট টাইপের আন্ডারে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইভেট ইনস্টিটিউট বলে উল্লেখ করাই রয়েছে। তো 12টার মতো প্রাইভেট ইনস্টিটিউট রয়েছে, যেখানে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সমস্ত ডিটেলসটা আমরা দেখব। তো প্রথম কলেজ রয়েছে অ্যাপোলো কলেজ অফ নার্সিং কলকাতা। কোডটা আপনারা পাশেই দেখতে পাচ্ছেন, প্রোগ্রামটাও দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, পোস্ট বেসিক BSc নার্সিং। এবং জেন্ডার বলে দিই, আমি কিন্তু মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট মিলিয়েই টোটাল সিটটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা প্রত্যেকেই যারা রয়েছেন তাদের যাতে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তো এখানে টোটাল সিট আপনারা দেখতে পাচ্ছেন 20টা রয়েছে। তার মধ্যে আপনাদের ক্যাটাগরি ওয়াইজ কতগুলো সিট রয়েছে তার ডিটেলসটা আপনারা এখানে দেখতে পাবেন। পরবর্তী কলেজে চলে যাব, যেখানে কলেজ অ্যান্ড স্কুল অফ নার্সিং RN টেগর হসপিটাল। এখানে আপনাদের মেল ফিমেল মিলিয়ে টোটাল সিট রয়েছে 40টি। পরবর্তী যে কলেজ অফ নার্সিং রয়েছে স্কুল অফ নার্সিং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 40টি। তারপরে রয়েছে গীতারাম কলেজ অফ নার্সিং মুর্শিদাবাদ। এখানে কয়েকটি ভ্যাকেন্সি রয়েছে, এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 50টি। পরবর্তী কলেজ রয়েছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড রিসার্চ কল্যাণীতে কতগুলি ভ্যাকেন্সি দেখুন, এখানে 60টি ভ্যাকেন্সি রয়েছে। পরবর্তীতে রয়েছে জিয়াগঞ্জ কলেজ অফ নার্সিং, জিয়াগঞ্জ মুর্শিদাবাদে যেটা অবস্থিত, সেখানে ভ্যাকেন্সি রয়েছে 30টি। পরবর্তীতে মা শারদা কলেজ অফ নার্সিং, এখানে ভ্যাকেন্সি রয়েছে 25টি। তারপরে রয়েছে পিয়ারলেস ইনস্টিটিউট অফ নার্সিং কলকাতা, এখানে রয়েছে 40টি ভ্যাকেন্সি। তারপরে রয়েছে প্রিয়ামবাদা বিড়লা ইনস্টিটিউট অফ নার্সিং, এখানের ভ্যাকেন্সি রয়েছে 20টি। তার পরবর্তীতে সঞ্জীবন কলেজ অফ নার্সিং INC অ্যাফিলিয়েশন পেন্ডিং রয়েছে এই কলেজটির, যেখানে ভ্যাকেন্সি রয়েছে 20টি। এরপরে রয়েছে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি নার্সিং ইনস্টিটিউট, এখানে ভ্যাকেন্সি রয়েছে 60টি। তারপরে রয়েছে শোভা নানি নার্সিং কলেজ অফ কলকাতা, এখানে রয়েছে 30টি। তো এই 12টি যে আপনাদেরকে দেখালাম প্রাইভেট ইনস্টিটিউট, এর সমস্ত ভ্যাকেন্সি মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে কিন্তু 435টি। এবার আমরা দেখে নেব যে গভর্নমেন্ট কলেজগুলিতে কতগুলি ভ্যাকেন্সি আপনাদের রয়েছে কোন কোন কলেজে। এবারে লক্ষ্য করুন ইনস্টিটিউট টাইপের আন্ডারে সমস্ত কলেজগুলির এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট কলেজের নাম কিন্তু চলে এসছে। তো এই গভর্নমেন্ট কলেজ এখানে টোটাল রয়েছে 10টি মতো। তো এই 10টি গভর্নমেন্ট কলেজে কোন কলেজে মেল ফিমেল মিলিয়ে কতগুলি ভ্যাকেন্সি থাকছে সেটা এবার দেখব। তো প্রথম রয়েছে আপনাদের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 60টি মেল ফিমেল মিলিয়ে। তারপরে রয়েছে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা, এখানেও কিন্তু 60টি ভ্যাকেন্সি রয়েছে। পরবর্তীতে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এখানেও 60টি ভ্যাকেন্সি থাকছে। এছাড়া আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এবং IDBG হসপিটাল ক্যাম্পাস এবং নার্সিং বর্ধমান কলেজ অফ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এবং যে NRS মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা রয়েছে, এখানেও কিন্তু 60টি করে ভ্যাকেন্সি প্রত্যেকটি কলেজেই আপনারা পেয়ে যাচ্ছেন মেল ফিমেল মিলিয়ে। এছাড়া কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটালে 25টি ভ্যাকেন্সি রয়েছে টোটাল মেল ফিমেল মিলিয়ে। এছাড়া নার্সিং ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে ভ্যাকেন্সি থাকছে 60টি এবং গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং কলকাতাতেও 60টি ভ্যাকেন্সি থাকছে। তো এই 10টি গভর্নমেন্ট কলেজে টোটাল যে ভ্যাকেন্সি আপনারা দেখতে পাচ্ছেন 565টি ভ্যাকেন্সি কিন্তু মেল ফিমেল মিলিয়ে রয়েছে। এছাড়া আপনাদেরকে বললাম যে প্রাইভেটের জন্য রয়েছে আপনাদের টোটাল ভ্যাকেন্সি 435টি এবং
গভর্নমেন্টে আপনারা দেখলেন 565টি ভ্যাকেন্সি। তাহলে প্রাইভেট এবং গভর্নমেন্ট মিলিয়ে আপনাদের টোটাল কিন্তু 1000টি ভ্যাকেন্সি রয়েছে, এটা টোটাল মেল ফিমেল মিলিয়ে। ঠিক আছে, তো আশা করছি আপনারা টোটালটাই বুঝতে পারলেন এবং টোটালটাই আপনাদের কাছে এখন ক্লিয়ার। এবং আপনাদের কিন্তু চয়েস লকিংয়ের যে প্রসেস সেটাও আমি আপনাদেরকে আগের ভিডিওতে একদম ডিটেলসে বলে দিয়েছি, যে আপনাদের যে প্রেফারেন্স রয়েছে সেই অনুযায়ী আপনারা সাজাতে পারেন। আপনারা যদি মনে করেন যে প্রথমে গভর্নমেন্ট ইনস্টিটিউটগুলোকে দেবেন তারপরে প্রাইভেট দেবেন, সেরকমভাবেও দিতে পারেন, বা কয়েকটা গভর্নমেন্ট কলেজ রেখে তার পাশাপাশি আপনাদের যেখানে সুবিধা মনে হচ্ছে যে আশেপাশের কোনো প্রাইভেট কলেজ, সেখানেও আপনারা প্রেফারেন্স অনুযায়ী সেটাকে সাজিয়ে ফেলতে পারেন। তবে চেষ্টা করবেন যতগুলি গভর্নমেন্ট এবং প্রাইভেট মিলিয়ে কলেজ রয়েছে প্রত্যেক কটাতেই সিলেক্ট করে সেটিকে সেভ করার। ঠিক আছে, তো এবারে আমরা জেনে নেব যে আপনাদের যেটা নিয়ে কোয়ারি ছিল, যে ডকুমেন্টস আপনাদের কি কি লাগছে। আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম পিডিএফটার মধ্যে এই যে ডকুমেন্টসগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ টোটাল এখানে 9টা ডকুমেন্টসের লিস্ট এখানে উল্লেখ করা রয়েছে, যার মধ্যে আপনাদের 1 থেকে 5 পর্যন্ত সমস্ত ক্যান্ডিডেটরাই এটা সাবমিট করবেন। এবং একদম লাস্টে যে 9 নম্বর কলাম দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু আপনাদের এই সমস্ত ক্যান্ডিডেটকে যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছেন সেটা নিয়ে যাওয়ার কথা আমি আপনাদেরকে বলেছিলাম। এছাড়া যারা এসটি, এসসি, ওবিসি এবং পিডব্লিউবিডি ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য যে সার্টিফিকেটের প্রোফার্মা রয়েছে সেটাকে আপনাদের সাবমিট করতে হচ্ছে। এছাড়া গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য লেটার অফ পারমিশন, টিআরএর এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগছে। ঠিক আছে, তো এটা তো আপনাদের কাছে সবার কাছেই ক্লিয়ার। এছাড়াও আপনারা যারা কোয়ারি করছেন যে আদার্স কী কী ডকুমেন্টস লাগবে, তার একটা লিস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং তার সাথে প্রোফার্মাগুলো আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো ভালো করে লক্ষ্য করুন আপনাদের আদার্স কী কী ডকুমেন্টস সেই অ্যাডমিশন বা ডকুমেন্ট ভেরিফিকেশনের দিন করাতে হবে, তার একটা লিস্ট আমি তৈরি করেছি। সেটা আপনি অবশ্যই এই ডকুমেন্টসগুলোকে কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে। তো আপনারা অনেকেই যেটা প্রশ্ন করেছিলেন যে মেডিকেল সার্টিফিকেট ফিটনেসের সেটা নিয়ে যেতে হবে কি না, অবশ্যই সেটা কিন্তু সেদিনকেই লাগছে, ডকুমেন্ট ভেরিফিকেশনের দিনকে। এছাড়া আর কি লাগছে, ক্লাস 12-এর মার্কশিট কিন্তু সেদিনকে নিয়ে যেতে হবে, এটা লাগছে। এছাড়া যেই ফিজটা আপনারা পেমেন্ট করেছিলেন সেই পেমেন্টের রিসিপ্টটা আপনারা নিয়ে যাবেন। এছাড়া আপনাদের যে গভর্নমেন্ট আইডি প্রুফ রয়েছে, যেখানে অবশ্যই আধার কার্ডটাকে আপনাদেরকে নিয়ে যেতে হবে এবং কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে যাবেন। তার সাথে আপগ্রেডেশন প্রোফার্মা, যেটা আপনারা যদি আপগ্রেডেশন নিতে চান সেক্ষেত্রে যে ইএসের প্রোফার্মা রয়েছে সেটা আপনারা ফিল আপ করে দেবেন। এছাড়া যদি আপনারা সেই কলেজেই অ্যাডমিশন নিতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু নোয়ের যে প্রোফার্মা রয়েছে সেটাকে আপনারা সেখানে সাবমিট করবেন। ঠিক আছে, অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এছাড়া আপনাদের কোনটা লাগছে, এছাড়া আপনাদের যে ডমিসাইল সার্টিফিকেটের ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু লাগছে। তো ডমিসাইল সার্টিফিকেটটা আবার দুটো পার্ট রয়েছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি যাতে আপনাদের এটা বুঝতে সুবিধা হয়। অ্যাপেন্ডিক্স 1-এর আন্ডারে আপনারা ডমিসাইল সার্টিফিকেটের সেই প্রোফার্মাটা দেখতে পাচ্ছেন। যেমনটা বললাম দুটো প্রোফার্মা রয়েছে, তার মধ্যে প্রথম প্রোফার্মাটা রয়েছে প্রোফার্মা A1। এটা কাদের জন্য এখানে বলে দিয়েছে, রেসিডেন্সিয়াল ডমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট রিসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি ফর অ্যাটলিস্ট লাস্ট 10 ইয়ার্স অ্যাজ অন 31/12/2023। ঠিক আছে, তো আপনাদের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন যারা কমপক্ষে 10 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে স্থায়ী বাসিন্দা হিসাবে বসবাস করছেন, তাদের জন্য কিন্তু এই প্রোফার্মা A1 এটা আপনাদেরকে ফিল আপ করতে হচ্ছে। ঠিক আছে, তো এখানে কি কি ডিটেলস চাওয়া হয়েছে অবশ্যই সেটা কিন্তু একদম স্টেপ বাই স্টেপ দেখে নিয়ে আপনারা এখানে ফিল আপ করবেন। এবং বাঁ দিকে রয়েছে এখানে আপনাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে এবং আপনাদের সার্টিফাইং অথরিটি দ্বারা এখানে সেই যে স্ট্যাম্প রয়েছে সেটাকে এখানে দিতে হবে এবং ক্যান্ডিডেট সিগনেচার সেটা এখানে করতে হচ্ছে ক্যান্ডিডেটকে। ঠিক আছে, এছাড়া ক্যান্ডিডেটের আরও কিছু ডিটেলস এখানে দিতে হবে। তার পরবর্তীতে যেটা বলছিলাম যে প্রোফার্মা বি, এই প্রোফার্মাটা কাদের জন্য এখানে বলে দিয়েছে, ডমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট নট রিসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। যারা ওয়েস্ট বেঙ্গলে থাকেন না কিন্তু যাদের প্যারেন্টরা অর্থাৎ মা বাবারা ওয়েস্ট বেঙ্গলে স্থায়ী বসবাস করছেন, পার্মানেন্ট অ্যাড্রেস যাদের মা বাবার ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, তারা কিন্তু এই প্রোফার্মা বিটা ফিল আপ করবেন। ঠিক আছে, তো দু ধরনের ক্যান্ডিডেটের জন্য কিন্তু দুরকম আলাদা প্রোফার্মা এখানে রয়েছে। এই দুটোর মধ্যে যারা যেটা সুইটেবল সেই অনুযায়ী আপনারা এটা ফিল আপ করবেন। ঠিক আছে, তো এখানেও দেখতে পাচ্ছেন ফটোগ্রাফের জায়গা রয়েছে, ফাদার মাদার সিগনেচার, ক্যান্ডিডেট সিগনেচার। ঠিক আছে, তো এই প্রোফার্মাটা একটু আলাদা রয়েছে। তো সেইভাবে করে আপনারা যেরকম ক্যান্ডিডেট রয়েছেন সেই অনুযায়ী আপনারা সেটা এখানে ফিল আপ করবেন। এবার আপনারা একবার দেখে নিন যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের যে প্রোফার্মাটা রয়েছে সেটা কীরকম হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের সেই প্রোফার্মাটা, এটা কিন্তু আপনাদের অবশ্যই যেমনটা বললাম যে আদার্স ডকুমেন্ট যেগুলো আপনারা নিয়ে যাবেন তার মধ্যে
ডকুমেন্ট ভেরিফিকেশনের দিনই এটাকে কিন্তু আপনাদের সাবমিট করতে হচ্ছে, ঠিক আছে, যেই কলেজে আপনাদের নাম অ্যালট হয়েছে। তো এখানে আপনাদের সমস্ত ডিটেলসটা দিতে হবে। অবশ্যই এমবিবিএস যে ডিগ্রি রয়েছে সেরকম মেডিকেল অফিসারকে দিয়েই আপনাদেরকে এটা ফিল আপ করাতে হবে। এছাড়া সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট রয়েছে, প্লেস, ডেট এবং নিচে রয়েছে নেম অ্যান্ড সিগনেচার অফ দ্য মেডিকেল অফিসার উইথ সিল অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে। তো এই প্রোফর্মাটিও আপনারা দেখে নিলেন যে এই প্রোফর্মাটিকেও কিন্তু আপনাদেরকে সেদিনকেই সাবমিট করতে হচ্ছে। তো আশা করছি সমস্ত ডকুমেন্ট এবং আপনাদের যে সিট ম্যাট্রিক সহ সমস্ত ডিটেলসটা আপনাদের কাছে ক্লিয়ার। যদি ভিডিওটি একটু ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই সকলের মাঝে বেশি করে শেয়ার করে দেবেন, তার পাশাপাশি একটি লাইক দিয়ে আমাদেরকে মোটিভেট করবেন।